হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কুচো চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি করে দেখাবো। তো প্রথমে আমি কলমি শাকটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে নিব। সেদ্ধর জন্য দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি, আর স্বাদ মতো দিব একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটি ধরিয়ে কিছুক্ষণ আমি ভালো করে শাকটা একটু সেদ্ধ করে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে আমার লবণ, পেঁয়াজ, মরিচ ভালো করে শাকের সঙ্গে মিশে যায়। তো আমি দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অলরেডি এই যে সিদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু বেশি সিদ্ধ করব না, আধা সিদ্ধ হলে আমি কিন্তু নামিয়ে তেলে দিয়ে দিব। তো এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি প্যানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, দিব কিছুটা রসুন কুচি, দিয়ে একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর সাইড করে রেখে এখানে আমি দিয়ে দিব কুচো চিংড়িতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিব একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু চিংড়ি মাছটা ভেজে নিব। তো এ পর্যায়ে চিংড়ি মাছটা যখন আমার একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি রসুন ও পেঁয়াজ এর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কলমি শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো এ পর্যায়ে কিন্তু আমি নাড়তেই থাকবো অনবরত যাতে করে আমার প্যানে লেগে না যায়। তো আমি ঝরঝরা করে কিন্তু কলমি শাকটা ভেজে নিব। এই শাকে কিন্তু আমার একটুও পানি থাকবে না। যখন আমার মোটামুটি তেল ছেড়ে দিবে তখন কিন্তু আমি এই কলমি শাকটি নামিয়ে নিব। তো আপনারা চাইলে আমার মতো এইভাবে কিন্তু কুচু চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি করে খেতে পারবেন। এই ভাজিটা কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু একবার রান্না করে না খেলে বুঝতে পারবেন না। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।